গণভোটের ব্যাপারে এটা যথেষ্ট বিভ্রান্তিকর। আমরা আজকে যে সংবাদ সম্মেলন আমরা আহ্বান করেছি, মূল প্রতিপাদ্য ছিল যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গত 13ই নভেম্বর সরকার প্রধান প্রফেসর ইউনূস তিনি রাষ্ট্রপতির নামে যে আদেশ যেটা জারি করেছেন, এই আদেশের মধ্যে এটা দেখা যাচ্ছে যে তিনি চেষ্টা করেছেন রাজনৈতিক নানা পক্ষকে এক ধরনের আশ্বস্ত করবার জন্য, সবাইকে কিভাবে কিছুটা খুশি করে আস্থায় নিয়ে সংকট থেকে বেরিয়ে আসা যায়, এরকম একটা প্রচেষ্টা আমরা আদেশের মধ্যে এটা আমরা লক্ষ্য করি। কিন্তু একই সাথে এটা অনেকগুলো গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। একটা হচ্ছে যে সংবিধান সংশোধন নিয়ে বাস্তবে রাষ্ট্রপতি এ ধরনের কোনো আদেশ দিতে পারেন কিনা। যে সরকার একটা বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তারা 15 মাস দেশ পরিচালনা করছেন, সুতরাং রাষ্ট্রপতির নামে এই আদেশ এটা বাস্তবে দেখা যাচ্ছে যে প্রকারান্তরের সংবিধানকে এক ধরনের অস্বীকার করবার শামিল, এবং অনেকে এটা মনে করছেন যে সংবিধানের উপরেই এই আদেশকে স্থান দেওয়া হচ্ছে, এবং যেটা একটা খুবই নজিরবিহীন ঘটনা। এবং এ ধরনের আদেশ যদি ধরুন কার্যকর থাকে, তাহলে ভবিষ্যতে কোনো একটা পট পরিবর্তনের মুখে দেখা যাবে সংবিধান সংশোধনের জন্য তখন আর পার্লামেন্ট জনসম্মতি অথবা পার্লামেন্টের প্রয়োজন হবে না। সরকার ইচ্ছা করলে রাষ্ট্রপতিকে দিয়ে তারা একটা সংবিধান সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন, এবং যেটা ভবিষ্যতে একটা কর্তৃত্ববাদী শাসনের একটা জমিন হয়তোবা তৈরি করবে, এবং ভবিষ্যতে বলতে পারেন সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠারও একটা রাস্তা এর মধ্য দিয়ে তৈরি হচ্ছে কিনা, এই উদ্বেগটা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আরেকটা গুরুতর প্রশ্ন যেটা এসছে যে আমরা জাতীয় নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের দাবি ছিল, সরকারের পদক্ষেপের মধ্য দিয়ে সেই জনদাবির একটা স্বীকৃতি মিলেছে, সন্দেহ নেই। এটাকে আমরা স্বাগত জানাই, এটাকে ইতিবাচকভাবে এটাকে আমরা দেখতে চাই। কিন্তু একই সাথে গণভোটে 4টা ভাগে ভাগ করে যেভাবে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে, যার উত্তরটা আপনাকে কেবলমাত্র একটা শব্দে হাঁ বা নাতে আপনাকে দিতে হবে, এটা যথেষ্ট বিভ্রান্তিকর এবং এটা ঝুঁকিপূর্ণ। কারণ কোনো ভোটারেরা দুটো প্রশ্নে একমত থাকতে পারেন, দুটো প্রশ্নে দ্বিমত থাকতে পারেন, 3টা প্রশ্নে একমত হয়ে একটা প্রশ্ন তাদের দ্বিমত থাকতে পারে, অথবা উল্টোটা হতে পারে। সেদিক থেকে গণভোট, যে উদ্দেশ্যে গণভোট, জুলাই সনদের পক্ষে জন আস্থার একটা রিফ্লেকশন হিসাবে জনগণের সম্মতি নেওয়ার ব্যাপারটা, এটা ইতিবাচক না হয়ে মানে এটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। এটা যদি জয়যুক্ত হয়, তাহলে পুরো জুলাই অভ্যুত্থান, আমাদের জাতীয় সমঝোতা সনদ, গণভোট সব কিছু কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। সে জায়গা থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবটা খুবই সুনির্দিষ্ট। প্রথমত, সরকার সংবিধান সংশোধনের যে আদেশ যেটা দিয়েছেন, যেটা সংবিধানেরকে বিপরীতে যে আদেশটাকে দেখা হচ্ছে, এটা সংশোধনের সুযোগটা সরকারের নেওয়া উচিত। না হলে ভবিষ্যতে এটা নিয়ে বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হবে, এবং কোনো নাগরিক ইচ্ছা করলে সংক্ষুব্ধ হয়ে তারা উচ্চ আদালতও তারা কিন্তু যেতে পারেন, এবং যেটা একটা অচল অবস্থাকেও ডেকে আনতে পারে। দ্বিতীয়ত, আমরা মনে করি গণভোটের 4টা প্রশ্ন উত্থাপন না করে কেবলমাত্র যেসব প্রশ্নে অধিকাংশ দল আমরা একমত, কেবল সে সমস্ত প্রশ্নকে আপনি লিপিবদ্ধ করে একটা মাত্র প্রশ্ন উত্থাপন করা, এবং সেখানে হাঁ বা না সূচক উত্তর চাওয়া। এবং আমি বিশ্বাস করি, যেহেতু জনগণ, রাজনৈতিক দল সবাই আমরা জুলাই অভ্যুত্থানকে রক্ষা করতে চাই, তার অর্জনকে আমরা পর্যায়ক্রমে সাংবিধানিক ভিত্তিও দিতে চাই, এবং তার পর্যায় হিসেবে যেহেতু গণভোট, সুতরাং তাহলে কিন্তু গণভোটে কাঙ্ক্ষিত যে আমাদের প্রত্যাশা যে মানুষ ইতিবাচক সাড়া দেবেন, মানুষ হাঁ সূচক ভোট দেবেন, সেটা অর্জন করা সম্ভব হবে। আমরা সরকারকে বলতে চাই, খুবই দ্রুত এর অসঙ্গতির বিষয়গুলোকে দূর করবেন, সাংবিধানিক ব্যাপারে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, আর গণভোটটাকে সহজতর করা, যাতে নাগরিকরা গণভোটের পক্ষে সচেতনভাবে অবস্থানটা গ্রহণ করতে পারেন। না হলে অর্জনটা কিন্তু এটা কিন্তু বিপর্যস্ত হবার ঝুঁকি থেকে যাবে।